আজকে কি বেগুন দিয়ে শুটকি রান্না করলাম না কোনো অমৃত রান্না করলাম। এই শুটকি রান্নাটা খেতে এতটাই মজার হয় যে সারা জীবনে শুটকি খেতে পছন্দ করে না সেও শুটকির প্রেমে পড়ে যাবে। এতটা মজার হয় এই রান্নাটা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একবার হলেও এই রান্নাটা বাসায় করে খাবেন। আর দেখবেন সবার মুখে একটাই প্রশ্ন, তারা কি কোনো শুটকি খাচ্ছে না কোনো অমৃত খাচ্ছে। আর যারাই খাচ্ছে তারাই আপনার প্রেমে পড়ে যাবে, কারণ এই স্বাদ সারা জীবনও ভুলতে পারবে না, এতটা মজার হয়। তাহলে চলুন রান্নাটা করে নেই। প্রথমত কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে। এখন এই তেলের সাথে পেঁয়াজটাকে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজবো না, জাস্ট একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায়। এই রান্নাতে কিন্তু তেল মশলা খুবই কম দিয়ে রান্না করতে হয়, কিন্তু খেতে অমৃতর চেয়ে আরও অনেক অনেক মজার হয়। একবার হলেও কিন্তু বাসায় এই রান্নাটা অবশ্যই করে খাবেন, তাহলেই এই স্বাদটা বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। এই রান্নাটা কিন্তু ঝালঝাল হলেই খেতে মজার হয়। আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। শুটকিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটা নেড়ে কষিয়ে নিব, তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুটকি। আমি এখানে বাঁশপাতা শীতল শুটকিটা দিয়েছি, আপনারা চাইলে এখানে পুঁটির শীতলটা দিতে পারেন। এখন এই মশলাটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে দিয়ে দিচ্ছি এখানে বেগুন আর আলু। বেগুন আলুটা দিয়েও এই মশলার সাথে বেশ কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে বড় সাইজের একটা টমেটো চিকুন চিকুন লম্বা করে কেটে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি সাথে একটু পানি। এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকনো শুকনো হবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন নিচ থেকে নেড়ে দিব আর দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব। না, আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখেন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন আমি ধনিয়া দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। এই গরমে এই অল্প মশলা দিয়ে এরকম রান্না যদি করে নিতে পারেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এই রান্নার তো কোনো তুলনাই হয় না। আপনারা একবার হলেও এই রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় রান্না করে খাবেন। দেখবেন এই রান্নার প্রেমে পড়ে যাচ্ছেন। আর যে খাচ্ছে তে আপনার অনেক প্রশংসা করে ভরিয়ে দিবে। এতটা মজার হয় এই রান্নাটা। বাসায় কিন্তু অবশ্যই রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো দেখেন কিছুক্ষণ চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। মনে হচ্ছে যে আমি শুটকির রেসিপি খাচ্ছি না, আমি এখানে অমৃত কিছু খাচ্ছি, এতটা মজার হয়। অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিয়ে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।